শেখ হাসিনা আমরা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল, সবুজ, গ্রিন বাংলা, নতুন কত কি দেখলাম, সব দেখা শেষ। এইবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আপনারা কি দেখতে চান? ইসলামের বাংলাদেশ আসুক, এটা কি চান? কারা কারা চান? দুটো হাত দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এখন তো আবার আলোচনা করতে গেলে সমস্যা। যদি বলি ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা, কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা, হাত তোলে। পাশে থাকা বিএনপির নেতা কয় জামাতের তো ভোট করে গেলেন, তা আমাদের কথা কিটা বলবে? আগে ছিল এক জ্বালা, এখন হয়েছে আর এক জ্বালা। হাত তুললেই মনে করে দাড়িপাল্লার ভোট করে গেল। কথা কয় না, কয় হুজুর মাহফিলে তো আমরা টাকা একেবারে কম দিইনি। আপনি তো ঠিকই ইসলামের পক্ষে তুলে থিয়ে গেলেন, কোরআনের পক্ষে বলে থিয়ে গেলেন, তার মানে এদেরকে প্রকৃত অর্থে ওই দাড়িপাল্লা, হাত পাখা, এই মানে ইসলাম তো এদের সাথে, ঠিক কিনা? এই অ্যাঙ্গেলে লাগাই রেখে গেলেন। আমাদের ধানের শেষ কি অপকার করিস আপনার? আমি বলি আপনারা এই বুঝ মাথায় নিয়েন না। আমরা জামাতের লোক নই, চরমনার লোক নই, তাবলিগের লোক নই। আমরা প্রকৃত অর্থে ইসলামের লোক। কিসের লোক? যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ এই দেশে ইসলাম কায়েম করতে চায়, শেখ হাসিনা যদি বলে কোরআন দিয়ে দেশ চলবে, তাইলে শর্ট করে ঢুকা লাগবে না, আমরা সম্মানের সাথে ঢুকাবো। কথা কয় না? এই দেশে যদি বেগম জিয়া বা বিএনপি যদি মনে করে যে কোরআন দিয়ে দেশ চালাবে, তাইলে বিএনপি করতে আমাদের কোনো আপত্তি। কিন্তু জামাতে ইসলাম যদি বলে এই দেশে আমরা ক্ষমতায় যাওয়ার পরে স্মার্ট বাংলাদেশ গড়বো, ডিজিটাল বাংলাদেশ গড়বো, কোরআনিক বাংলাদেশ গড়বো না, এই জামাত ইসলাম আমরা করব না। আমার কথা বুঝেছেন কিনা? আবার যদি কোনোভাবে ক্ষমতায় যায়ও, যাওয়ার পরে যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম, যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করে, তারা যদি এই দেশে ইসলাম কায়েম না করে, তাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানোর জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। বলেন ঠিক কিনা? কারণ ইসলামের কথা বলে ইসলামের পক্ষে যদি কাজ না করে, তাকে আমরা মানতে রাজি। কথা, আমার মেসেজটা বুঝেছেন কিনা? আমরা আসলে কোন দলের কথা বলতে আসি না, না জামাতের, না হেফাজতের, না চরমনায়ের, না বিএনপির, না আওয়ামী লীগের। আমরা কথা বলতে চাই যেটা মানুষের জন্য কল্যাণ। আল্লাহ মানুষের কল্যাণের জন্যই কথা বলতে বলেছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন সর্বোত্তম উম্মাত হিসাবে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাত করে পাঠাই দিলাম এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ করবে মানুষদেরকে, এবং অসৎ কাজে কি করবে? বাধা প্রদান করবে, মানুষের কল্যাণে কাজ করবে। তো মানুষের কল্যাণ যেটাই হবে, একজন যদি আগুনে হাত দেয় হাত পুড়ে যাবে, ঠিক না বে ঠিক? তো তাকে কি আমরা আগুনে হাত দিতে দেব? চোখের সামনে পারবো এটা? অনেক মানুষ দেখবেন যে এমনও আছে ইতিহাস যে বাংলাদেশে কোনো একজনকে বাঁচাতে যেয়ে তার জীবনটাই দিয়ে দিয়েছে, আছে না? কোনো একজনকে ট্রেনের নিচেই পড়ছিল, ট্রাকের নিচেই পড়ে যাচ্ছিল, এমন সময় যে তাকে উদ্ধার করতে যেয়ে নিজের জীবনটাই চলে গেছে। এরকম ঘটেছে না? অনেক ঘটনা। পেপার পত্রিকা যারা নিয়মিত পড়েন তারা দেখবেন। তার মানে মানুষের কল্যাণে মানুষ জীবন দিতেও কার্পণ্য বোধ করবে না। আর এই জীবন যারা দেয় মানুষের কল্যাণের জন্য, তারাই শহীদ হয়, তারাই সাক্ষী হয়, তারা বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই জান্নাতের পথের পথিক করে দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, অল্প সময় অল্প কিছু কথা বলবো, যেই কথাগুলো যেন আমাদের কাজে লাগে। এখানে আসার পরে আমার ভাইয়েরা কিছু কথা বললেন। কোরআনের এই মাহফিল বাস্তবায়নের জন্য যুব সমাজ প্রতিটা বছর এই আয়োজন করে। এটা ৬ষ্ঠ বার্ষিকী। কততম? ৬ষ্ঠ বার্ষিকী। এই মাহফিলের মধ্য দিয়ে মানুষের কল্যাণ আছে না নাই? মানুষের কল্যাণ আছে, আবার অকল্যাণও আছে। গত ২ দিন আগে টাঙ্গাইলের গোপালপুর ডুবাইলে মাহফিল ছিল। আমি ওই মাহফিলের ২ দিনের পরিচালনায় ছিলাম। আদ্দিন ফাউন্ডেশন এবং সেই জায়গার এক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল। প্রথম দিন ছিলেন আল্লামা মামুনুল হক সাহেব, দ্বিতীয় দিন ছিলেন রফিকুল ইসলাম মাদানী, বজলুর রশিদ আঙ্কেল সহ অন্যান্য ওলামায়ে কেরাম। দ্বিতীয় দিনের মাহফিলে আলোচনা চলছে, ওয়াজ চলছে। এর মধ্যে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন, নাম শুনেছেন আপনারা? আদ্দিনের চেয়ারম্যান, আকিজের বড় ছেলে, আকিজের বড় পুত্র। তিনি যখন বক্তা নিয়ে স্টেজে আসছেন,
আসার পথে উনার পকেট থেকে দামি ফোনটা চোরে নিয়ে গেছে, এদিকে ওয়াজ হয় আর ওই দিকে চোরেরাও চুরি করে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, চুরি করাতে তো সুবহানাল্লাহ পড়া ঠিক না। মাহফিল হয় এটার জন্য সুবহানাল্লাহ, আর চুরি হয় এটার জন্য নাউজুবিল্লাহ। যাই হোক, এখন বিষয় হলো যে ওয়াজ চলছে, ওদিকে চুরিও হচ্ছে, তার মানে ওয়াজে উপকার হচ্ছে? ওয়াজে আসলে সবার উপকার। সবচেয়ে কোরআন শুনেছে আমার মনে হয় অন্তর দিয়ে, মন দিয়ে আবু জাহেল। কি দিয়ে? অন্তর দিয়ে, মন দিয়ে, কলিজা দিয়ে। আপনারা তো বসে শুনছেন, আর আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, সকাল হয়ে যেত টের পাইতো না। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না আপনাদের? তার মানে আপনাদের থেকে আবু জাহেল কোরআনের সবচেয়ে বেশি ভালো শ্রোতা। আপনাদের জানা আছে কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, একে অপরের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, আবু সুফিয়ানের সাথে উতবার দেখা, উতবার সাথে সাইবার দেখা। বলল, ওগো আবু জাহেল, কেন এখানে এসেছো? আসলাম এই জন্যে, যখন শেষ রাতে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কি যেন সুর, এত মধুর সুর জীবনে শুনি নাই। আমরা কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনলে হৃদয়টা ভরে যায় না, যায় না। এমন সময়, এমনও কিছু সময় আছে নামাজে যখন দাঁড়াই, ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় আরো যেন একটু তেলাওয়াত করে। মসজিদে নববীতে যখন যারা হজে গিয়েছেন, মক্কায় বাইতুল হারামে যখন তেলাওয়াত শোনেন, আরে যখন ইমাম তেলাওয়াত করে, আহা, সেই তেলাওয়াত গুলো যখন চারিদিকে ধ্বনি প্রতিধ্বনিত হয়, মনে হয় যেন আর একটু লম্বা, কেরাতটা যেন আর একটু লম্বা করে, এমন মনে হয় না? হয় না? যারা হজে গিয়েছেন তারা বলতে পারবেন, তেলাওয়াতটা এত মধুর লাগে, আর চারিদিকে যখন ওই আওয়াজটা বাড়ি খায়, কোরআনের তেলাওয়াত শুনতে কলিজাটা ভরে যায়। মসজিদে নববীতে যখন তেলাওয়াত করে হৃদয়টা জুড়িয়ে যায়, চোখ থেকে মাঝে মাঝে অশ্রু বিগলিত হয়। আরে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী, এত সুন্দর কোরআন। এই কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই তেলাওয়াত করেছে, তাহলে কেমন চিন্তা করেন। মনির খানের গান আমরা যদি গাই, অঞ্জনা রে অঞ্জনা, আর মনির খান এসে যদি গায় অঞ্জনা রে অঞ্জনা, কেমন লাগবে? যে শিল্পী যার কণ্ঠে অঞ্জনার গান মানিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ শুনেছে, সেই শিল্পী যদি এসে গায়, অন্যদের গাওয়ার থেকে ভালো হবে না খারাপ হবে? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, এই গান আসিফ গাইলে যেমন হবে, অন্যরা কবির বিন সামাদ গাইলে কি ওরকম হবে? না, হবে না। প্রথম যে শিল্পী, যার পরে এই গানটা যাকে শেখানো হয়েছে, সেই মানুষটা যখন গায় তখন যেমন হয় বুকটা ফাটটা যায়। মমতাজ যখন গায় তখন যেমন হয়, অন্যরা গাইলে কি এত ভালো হবে নাকি? আমি উদাহরণ দিয়ে বুঝালাম, এটা বুঝানোর জন্য বললাম। ওগো আমার ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব এখনকার কারীরা যদি তেলাওয়াত করে, মিশরের কারি আব্দুল বাসেত যদি তেলাওয়াত করে, আমার বাংলাদেশের কারি আসাদুল ইসলাম আসাদ যদি তেলাওয়াত করে, এই জাতীয় অনেকেই আছে, আমার সাদিকুর রহমান আজহারি ভাই, উনি তেলাওয়াত করবেন, উনার কণ্ঠে মধু আছে না নাই? উনার তেলাওয়াত সহ অসংখ্য মানুষের তেলাওয়াত। আব্দুল্লাহ আমিন ভাই এসেছিলেন গত বছর, তিনার তেলাওয়াত কত সুন্দর করে তেলাওয়াত করেন। আর এই কোরআন যার পরে নাজিল হয়েছে, সে তেলাওয়াত করলে তাহলে কেমন শোনায়? আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন,